বন্ধুরা, এই মুহূর্তে এমন একটি খবর সামনে বেরিয়ে আসছে যেটিকে দেখে শুধু না হুতিরাই চিন্তিত, বরং ইরানও কিন্তু অনেক টেনশনে পড়ে গিয়েছে। কেননা আমেরিকা ভারত থেকে সেই হাতিয়ারকে চেয়েছে যে হাতিয়ার ফায়ার হলে ইরানের এয়ারবেস থেকে শুরু করে সৈন্য বেস পর্যন্ত ধ্বংস তো নিশ্চিত। বন্ধুরা, এখানে কথা বলছি ওয়ার্ল্ড ফাস্টেস্ট ক্রুজ মিসাইল ব্রহ্মোস মিসাইলের, যার পিছনে এখন আমেরিকাও এখন হাত ধুয়ে লেগে পড়েছে। আসলে বন্ধুরা, এটা তো আপনারা সকলেই জানেন, এই মুহূর্তে লাল সাগর থেকে শুরু করে হিন্দ মহাসাগর পর্যন্ত হুতি বিদ্রোহীদের উপদ্রবকে লাগিয়ে রেখেছে, বিশেষ করে ইসরায়েল আর আমেরিকার জাহাজের উপর। আপনাদের বলে দিই, ইয়েমেন, ওমান আর সোমালিয়ায় বসবাসরত এই সমস্ত হুতি বিদ্রোহীরা পূর্ণরূপে এই সমস্ত হুতি বিদ্রোহীদের সাথ দেয় আর ইসরায়েলের বিরোধ করে। এই সমস্ত জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র থেকে পয়সা সাপ্লাই করে ইরান, এমনটাই দাবি আমেরিকার ইন্টেলিজেন্সের। আর ঠিক এই কারণেই আমেরিকা ইরানের মাঝে সম্পর্ক আগে থেকে খারাপ, আর এখন তো আরো বেশি উত্তপ্ত। আজ থেকে একদিন আগে আমেরিকা ব্রিটেন মিলে যেভাবে হুতিদের উপর আক্রমণ করেছিল, সেটিকে নিয়ে ইরান আমেরিকার ব্রিটেনের উপর সম্পূর্ণ রাগকে দেখিয়েছে। আপনাদের বলে দিই যে শনিবারের দিন হুতিদের উপর আক্রমণ করে তাদের রাডার ফ্যাসিলিটি, গোলাবারুদ ভান্ডার আর বড় মিসাইল স্টোরগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার ওয়ারশিপ ইউএসএস কার্নিং ওমানের রাডার ফ্যাসিলিটির উপর টমহক মিসাইল দিয়ে সেটিকে উড়িয়েছে। যদিও এই হামলাতে হুতিদের এতটা প্রান্ত যায়নি যতটা আমেরিকা আশা করেছিল। বলা হচ্ছে ইরান ইয়েমেনকে যে মিসাইল জামার দিয়েছে সেটি আমেরিকার মিসাইলকে মিসগাইড করাতে তারা নাকি সফল হয়েছে, সেই জন্য কিছু টমহক মিসাইল তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতেই পারেনি। যদিও আমেরিকা বলে রেখেছে যে তারা বোমা বর্ষণকে জারি রাখবে তাদের ঘরের ভেতর ঢুকে। এরই মাঝে এখন এই খবরটা সামনে বেরিয়ে আসছে যে আমেরিকার ভারতের নৌসেনার সাথে মিলে হুতিদের উপর মিসাইল স্ট্রাইক করার প্ল্যানকে বানাচ্ছে। কিছু রিপোর্ট অনুসারে আমেরিকার নৌসেনার ইন্ডিয়ান নেভির কাছে আগ্রহ করেছে যে হুতিদের সাফাই করতে ইউএসএস এর যেন সাপোর্ট করে ভারত। কেননা কিছুদিন আগে ভারতের মার্কোস কমান্ডো যেভাবে মাত্র আধা ঘন্টায় একটি জাহাজকে সোমালিয়ার জলদস্যুদের হাতে থেকে বাঁচিয়েছিল, সেটিতে আমেরিকান নেভিকে ভারতের নেভি দিবানা করে দিয়েছে। যেভাবে আমাদের কমান্ডো বাহিনী পুরো জাহাজকে ঘিরে সে সমস্ত জলদস্যুদের পালিয়ে যেতে বাধ্য করে, এমনটা ভয় হিন্দ মহাসাগরে ভারতীয় নেভি ছাড়া আর কাউকে করে না। আর আজকের দিনে আমেরিকান নেভির ভারতীয় নেভির এই কারণে প্রয়োজন, কেননা এই মুহূর্তে তারা হুতিদের উপর ব্রহ্মাস্ত্র ফেলতে চায়। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মোস, যেটি স্পিডের ক্ষেত্রে সব মিসাইলের বাপ, যেটি 4000 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যেটি তার টার্গেটকে কখনো মিস করে না। কেননা বন্ধুরা, এটিকে ডিটেক্ট বা জ্যাম করা অসম্ভব ব্যাপার। ব্রহ্মোসকে জ্যাম করতে না পারার একটি বড় কারণ এটাও আছে, আর এটি হচ্ছে এর হাইলি ম্যানুভারেবল মিসাইল। এটির আরসিএস মানে এর র্যাডার ক্রস সেকশন অনেক কম, আর এটি তার স্পিডের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত তার স্পিডকে মেনটেন করে। এই জন্য তো বিশ্ব এই মিসাইলকে ভয় পায়। আমেরিকা চাই ভারত যেন তাদের লাল সাগরে এই অপারেশনের সাথ দেয়। যদিও বন্ধুরা এটিতে ইরান অবশ্যই তো রেগে যাবে, কেননা বন্ধুরা এই লড়াইটি হিন্দ মহাসাগরে নয়, বরং লড়াইটি হচ্ছে হিন্দ মহাসাগরের পাশে ছোট্ট একটি অংশ লাল সাগরে, যা সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় ইসরায়েল, সৌদি, ইথিওপিয়া, ইয়েমেন আর সোমালিয়ার মতো দেশে অবস্থানরত। আর এই সব দেশগুলো ইসরায়েলের কট্টর বিরুদ্ধে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই মুহূর্তে আমাদের ব্রহ্মোস দিয়ে হুতিদেরকে ওড়ানো উচিত? আমার হিসেবে তো এরা আমাদের ক্ষতি করছে, অবশ্যই এদের ওড়ানো উচিত। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।